সমালোচনা ও আপত্তির মুখে রাজধানীতে স্থগিত হয়ে গেছে শরৎ উৎসব। ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠানটি হবার কথা ছিল, কিন্তু সেখানে অনুমতি না মেলায় গ্যান্ডারিয়ায় উৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সেখানেও বাধার মুখে পড়েন আয়োজকরা। প্রায় ১৯ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শরৎ উৎসবের আয়োজন করে আসছে সত্যেন সেন শিল্পী গোষ্ঠী। নাচ, গান আর কবিতায় বাংলা ঋতুবৈচিত্র্যের নানা দিক তুলে ধরে সংগঠনটির শিল্পীরা। এ বছরও সব ঠিকঠাক ছিল, কিন্তু শেষ সময়ে এসে এই আয়োজনের অনুমতি বাতিল করে দেয় চারুকলা অনুষদ। বলা হয়, আয়োজকদের নিয়ে আপত্তি ওঠায় এমন সিদ্ধান্ত। পরে জায়গা পরিবর্তন করে পুরান ঢাকার গ্যান্ডারিয়ায় কচিকাঁচা বিদ্যানিকেতনে সেটি করার উদ্যোগ নেন আয়োজকরা, কিন্তু সেখানেও বাধে বিপত্তি। তাদেরকে সরে যাওয়ার নির্দেশনা দেন আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা। কর্তৃপক্ষ যদি অন্য এক সপ্তাহ আগেও বলতো যে করা যাবে না, আমরা একটা চিন্তা করতে পারতাম ভিন্ন রকমের। সবাই সেজেগুজে আসছে প্রকৃতির বন্দনা করবে বলে। এটা কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠান না। সংস্কৃতিকে কখনো বন্ধ করা যায় না, কখনোই আটকানো যায় না। সংস্কৃতি আকাশের মতো বিশাল, সুন্দর, শুভ্র এবং পবিত্র। এমন ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন সংগঠনটির শিল্পীরা। এর সাধারণ সম্পাদক বলছেন, যারা এসবের নেপথ্যে সংস্কৃতিকে ঠেকানোই তাদের উদ্দেশ্য। তারা একটা ছবিকে কেন্দ্র করে কিচ্ছু না, আমি শেখ হাসিনার সাথে হাসছিলাম, আমার অপরাধ এটা। আমরা বুঝতে পারছি উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি গোষ্ঠী, একটি চক্র এই জিনিসগুলোকে হাইজ্যাক করে তারা গভর্নমেন্টের লোক মনে করছে যে গভর্নমেন্টকে সহায়তা করছে, তারা গভর্নমেন্টকে বেকায়দায় ফেলছে। উৎসবের আয়োজন পণ্ড হলেও পরে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সংগঠনটির শিল্পীরা। এছাড়া সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সদস্যরা। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।